আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ ইউসুফ আলম হৃদয় স্বাগত জানাচ্ছি আপনাকে আমার ইউটিউব চ্যানেল হৃদয় গ্রাফিক্স হোম। বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি একটি নির্বাচনী পোস্টার ডিজাইন করে। তো চলুন একটি নির্বাচনী পোস্টার কিভাবে করা যায় সেটি দেখাচ্ছি। প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাব। এখান থেকে একটি নতুন পেজ ক্রিয়েট করব। তার জন্য কন্ট্রোল এন দিলেও হয়। আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি পেজ। যেভাবে আছে সেভাবে থাকুক, যেহেতু আমাদের কাজটা হবে একটু অন্যরকম হবে। দেখুন, কন্ট্রোল আর রোলার চলে আসলো। এখানে রোলারটা ইঞ্চি করে নিলাম। তারপর একটি বক্স নিব, তাদের সাইজ করার জন্য নিলাম রেক্টেঙ্গেল টুলস, এই সাইজটা বসিয়ে দিলাম। সাধারণত 17x22 একটি পোস্টার ডিজাইন হয়, যেটা কাচের ম্যাটার সাইজ। এখন এই ম্যাটারটি যে দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আমি মূলত কাজটা করব। আর পাশে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আগেই কম্পোজ করে নিয়েছি। এখন দেখুন, বিসমিল্লাহটা সেন্টারে একটু উপরে তুলে দিব। তারপর বাকি লেখাগুলো যা আছে তা একটা সাইডে রাখবো। সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আমি কাজগুলো করেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কাজটা একটু আবার নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কাউন্সিলর পদপ্রার্থী এটা দিকে রাখলাম, আর এই সমস্ত লেখাটা নিচে সেট করব। লেখাগুলা সেট করার পর এখন কাজটাকে লেখা মোটামুটি আমার শেষ, এইটুকু থাকে। এবার আমি কাজটাকে একটা ডিজাইনের রূপ দিব। সেই জন্য সাদা বক্সটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমি কপি করে তারপর ড্রাগ করে উপর নিলাম। রিভার্সটা কালো করলাম, আর কালো নিচে ফ্রন্টটাকে সিলেক্ট করে স্পিনটা সাদা করে দিলাম। এখন দেখুন, এই লাইনটা একটা লাইন নিলাম, একটা টান দিলাম, তারপর অল্টার শিফট ধরে মাউস দিয়ে একটা কপি করলাম। তারপর কন্ট্রোল ডি, তারপর হয়ে গেল। সবগুলো সিলেক্ট করে প্যাথ ফাইন্ডার থেকে ক্রপ করলাম, তারপর আনগ্রুপ করব, করে এগুলো কেটে দিব। এই তিনটা লেয়ার আমি তিনটা কালার শুকনো কালার করে দিব, যাতে জিনিসটা দেখতে শুধুমাত্র একটু দেখতে আকর্ষণীয় লাগে। দেখুন, একটু ডিপ লাইট, পরেরটা এটা একটু বেশিটা একটু হালকা করে দিব, পরেরটা একদম সাদা করে দিব। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিমটা কিন্তু নিচে পড়ে আছে। এখন আমি এটাকে তুলবো, কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট চাপ দিলাম, তারপর কোনটা সাদা করে দিলাম। এখন এই লেখাটাকে আমি একটা ডিজাইনের মধ্যে ঢুকাবো। তার জন্য এলিপস টুলটা ইউজ করলাম, রাউন্ড টুল। দেখুন, এখান থেকে রাউন্ড টুলটা নিলাম, তারপর এখানে প্রেস করব। এবার এটাকে তার মাপ মতো ঠিক করার জন্য আগে ফিল কালারটা তুলে দিলাম। ফিল কালারটা তুলে এখন এটাকে একটু মাপ মতো বসিয়ে দিব। হ্যাঁ, মাপ মতো বসানো হয়ে গেলে এখানে একটা লাইন টানবো, লাইন নিব। লাইনটা ঠিক বরাবর যতটুকু দরকার ততটুকু টান দিলাম। এখন এটা বাকি অংশটুকু কেটে দিব। সেই জন্য প্যাথ ফাইন্ডারে ওকে আনগ্রুপ করলাম, কাজটা হয়ে গেল। এখন এটাকে কপি করে 3-4টা শেপ দিয়ে দিব। দেখুন, প্রথমটা কালো করেছি হালকা একটু দেখানোর জন্য। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে আপনারা জানেন কিন্তু জায়গায় কপি হয়ে যাবে, পেস্ট হয়ে যায়। এখন এর চারিদিকে দুটো একটু বড় করে কালার চেঞ্জ করে দিলাম। এখানে একটু মোটা স্ট্রোক পাড়ে দিলাম, বাকিটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন, এইভাবেই। এখন এই লেখার কালারটা একটু চেঞ্জ করে দিব, সাদা করে। আমি এই বক্সটা কালো করেছি, এখন এটা সাদা করে দিব। এখান থেকে কাউন্সিলর পদপ্রার্থীটা, কাউন্সিলরটা একটা রোলারে ঢুকে দিব। রাউন্ড টুল নিলাম, এখান থেকে এটাকে একটু কার্ভ করে দিব। প্রথমে কালারটা চেঞ্জ করে এখানে দেখুন অ্যালাইনমেন্টের মাঝে এটা কার্ভ করে দিব। উপরের দিকে দিলে এখানে এদিক দিয়ে হয়েছে, একটু কালার করে দিলাম। তারপর কাউন্সিলরটা এই শেপের মধ্যে বসিয়ে দিব, সাদা করে দিব, লেখাটা তুলে দিব পরে। তারপর পদপ্রার্থীর জন্য এখান থেকে এই রাউন্ডটি কপি করে একটু ছোট করব, কালারটা চেঞ্জ করব, করে পদপ্রার্থী লেখাটার মধ্যে দিয়ে তার সাইজ অনুসারে একটু ছোট রাখলে ভালো দেখাবে। সেজন্য আমি একটু ছোট করে এখানে এটা বসিয়ে দিলাম, ডানে বামে কমে দিলাম। দেখুন, উপরের এই লেখাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন পুরোটা ধরে আমি একটু বড় করে দিব, পুরোটা সিলেক্ট করে একটু পাশে বড় করে দিলাম। এখন যেটা করবো আমি সেটা হচ্ছে, এই যে নিচে এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে এখান থেকে একটা ড্রাগ করব, এটা তুলে দিই। এখন এটাকে আমি এখানে একটা ডিজাইন করব। তো সেই জন্য আমি আপনারাও চাইলে আপনাদের মন মতো যেভাবে খুশি করতে পারেন, কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল করে নিলাম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে না, আসলে একটু পাশে নিব। দেখুন, যতটুকু আপনি নেবেন, যতটুকু কাজটা আপনি যতটুকু বক্সের মধ্যে আপনি কাজটা নিতে চাচ্ছেন, ততটুকু এই ইলিপস টুলটা এই রাউন্ডটা করে নিয়ে
তারপর এটাকে ব্যবহার করতে হবে। যেমন এই আমি মনে করছি এখন ঠিক আছে। এখন এটাকে ফিল করে দিলাম। ফিল করার পর বক্সটাকে সহ এটা সিলেক্ট করে প্যাথ ফাইন্ডারে ক্রপ করে দিলাম। দেখুন এই প্যাথ ফাইন্ডারে এখানে ক্লিক করলে ক্রপ হয়ে গেল, আনগ্রুপ, বাকি অংশটা ফেলে দিলাম। এখন দেখুন সিলেক্ট করার পর এটা একটা আলাদা হয়ে গেল। এখন এটা একটা আলাদা করলাম, তারপর এখান থেকে আর 3-4টা শেপ বাড়াবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিলাম, তারপর একটু নামিয়ে দিলাম, আরেকটা করলাম, পুরোটা ব্ল্যাক করে দিলাম। এখন ব্ল্যাকের ভিতরে যে লেখাগুলো আছে আমার লেখাগুলো একটু, এই লেখাগুলো ঠিক আমি এখান থেকে উপরে তুলে নিয়ে আসবো, সাদা করে দিব। প্রত্যেকটা ফন্ট সাদা না করলে দেখা যাবে না। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে। এখন মার্কা দিব। মার্কার জন্য এখানে একটা গোল রাউন্ড দিলাম। এই রাউন্ডকে কপি করে আরো কয়েকটা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর আরেকটা নিব, এখান থেকে ছোট করে দিব, পরেরটা আরেকটা নিব, এখান থেকে গোল কয়েকটা কপি করার পর কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। এই সাদাটার মধ্যে মূলত আমি মার্কারটা বসাবো। এখন দেখুন এটা দেখতে একটু আগের থেকে একটু ভিন্ন এবং সুন্দর দেখাচ্ছে। এবার বাকি থাকলে এখানে প্রার্থীর ছবি। তো ছবির ক্ষেত্রে আপনারা প্রার্থীর যে ছবি দিবে সেই ছবিটাকে কাজ করে সুন্দর করে নেবেন। কিন্তু আপনি আপনাদেরকে দেখানোর জন্য গুগল থেকে একটা জাস্ট স্যাম্পল ছবি নিলাম। এই ছবিটা নিলাম, এই ছবিটাকে আমি সেভ করে আমার ডেস্কটপে নিলাম, অথবা এখান থেকে কিন্তু কপি করে ফটোশপ ওপেন করা যায়, কিন্তু আমি সেটা না করে আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখালাম। এখান থেকে ফটোশপ ওপেন দিয়ে ফটোশপে দিলে ছবিটা ওপেন হয়ে যাবে। তো আমি এটা পরবর্তীটাও দেখাবো দেখে এই জন্য আবার ছবিতে যাব। ছবিতে গিয়ে রাইট বাটন ক্লিক করে কপি, তারপর ফটোশপে এনে দেখুন রেজুলেশনটা একটু বাড়িয়ে নিব, 300 করে দিলাম, তারপর পেস্ট করব। এই এখন দেখুন এটাকে আমি বাইরের ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব, তাই কুইক সিলেক্ট দিয়ে ক্লিক করে বাকি লেয়ারটা ড্রপ করলাম, ফেলে দিলাম। এখন দেখুন বন্ধুরা ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন ছবিটাকে আমি ক্রপ করব। ছবিটাকে সিলেক্ট করে ইমেজ থেকে ক্রপ, এই হয়ে গেল। এখন ছবিটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, সেই জন্য মোড থেকে ইমেজ থেকে মোড গ্রে স্কেল শেষ। দেখুন বন্ধুরা এখন ছবিটাকে গ্রে স্কেল করার পর আমি এটাকে সেভ করে নিলাম। পিএইচডি ফাইল থাকলো, এই পিএইচডি ফাইলটা কপি করে নিয়ে আমি এখন ব্যবহার করব। দেখুন এবার আমি চলে যাচ্ছি ওপেনে, এখান থেকে কপি দিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, তারপর এখানে এসে পেস্ট করব, কন্ট্রোল ভি। দেখুন এখানে ছবিটা পেস্ট হয়ে গেছে। এখন ছবিটাকে আমি এখানে ঠিক সাইজ মতো বসিয়ে দেব, একদম বাম পাশে সরিয়ে, দেখুন ডান পাশে একটু বড় করে দিলাম। এখন এখান থেকে এমপ্লেট করে নেব ছবিটা। ওকে, এই ছবিটাকে এখন পুরাটা ধরে ছবিটা ভিতরে ঢুকিয়ে দিলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, দেখুন আরেকটু তুলনা করে দিলাম। তো বন্ধুরা এই হলো আমার একটা নির্বাচনী পোস্টার। এখন বাকি আছে শুধুমাত্র কি মার্কা হচ্ছে মিষ্টি কুমড়া। সেজন্য আমি আবার গুগলে চলে যাব, গুগলে গিয়ে মিষ্টি কুমড়া সার্চ করব, মিষ্টি কুমড়া সার্চ করে মার্কাটা এখান থেকে নিয়ে আসবো। তো আপনারা মূলত আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি আপনাদেরকে দেখানোর সুবিধা, গুগলে যে মিষ্টি কুমড়া সিলেক্ট করেছি এটি নেব, সেম আগের মতো কপি করে ফটোশপে গিয়ে পেস্ট করব, অথবা এখান থেকে সেভ করে আগে আমি ডেস্কটপে সেভ দিয়ে দিলাম। এখন এখান থেকে ওপেন করে ফটোশপে নিয়ে আসবো, যেহেতু আগেরটা আমি কপি করে দেখিয়েছি সেই জন্য এটা এইভাবে দেখালাম। দেখুন এখান থেকে ওপেন দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব, কুইক মার্ক সিলেক্ট, এই লেয়ারটা যাচ্ছে না। দেখুন এখানে একটু একদম লেয়ার টু লেয়ার সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে ডাবল ক্লিক, ওকে লেয়ার এসে পড়ছে। এখন এখান থেকে ডিলিট চাপলেই কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। সেম আগের মতো এটাকে ক্রপ করে নিব। দেখুন ক্রপ করার পর এতটুকু নিব, আবার এটা ক্রপ করে নিলাম, ডানে বামে একটু কমিয়ে দিই যেহেতু আমার এতটুকু দরকার নাই। ক্রপ করার পর গ্রে স্কেল করে দিব। গ্রে স্কেল করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাদা কালো এক কালার হয়ে গেছে। এখন এটাকে আমি ডেস্কটপে সেভ দিয়ে এবার মার্কার যে গোল রাউন্ডটা রেখেছি সেখানে পেস্ট করব, কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট। এই যে চলে আসলো আমার মার্কা। এটাকে একটু সাইজ করে ছোট বড় করে রাউন্ডের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখান থেকে উপর থেকে টপ থেকে এটাকে এমব্লেড করা দরকার, তাই এটাকে এমব্লেড করে দিলাম। তো বন্ধুরা দেখছেন কত স্বল্প সময়ে আসলে একটি হয়ে গেল একটি নির্বাচনী পোস্টার। এখন ইচ্ছা করলে আপনারা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন যদি আপনাদের মন চায়, না ইউজ করলেও চলে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আমার কাজ ভালো লাগলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।